আজকে আমি আমার গোপাল সোনাকে ফুল দিয়ে ড্রেস বানিয়ে দিয়েছি, কারণ গোপাল সোনার গরম লাগবে না, তাই বলি। পাঁচ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আমি বেছে নিচ্ছি। আমার পাঁচ শাক বাছা হয়ে গেছে, এদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে। তো এখন আমি সবজি করছি। তো আজকে আমি কচু শাক রান্না করব। কচু শাক দিয়ে মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে একসাথে রান্না করব। তো আমার এখানে আমি পাঁচ শাক কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো আমার প্রায় রান্না কমপ্লিট। মাছ রান্না করলাম, তো চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করেছি, আর পাঁচ শাক রান্না করেছি, আর ওটা আগের দিনের মাংস। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এতটাই গরম ছিল বলার মতো না, তাই আমি এখানে এসে বসলাম। জায়গাটা হাওয়া ছেড়েছে খুব ভালো। তো এখানে বট গাছ আছে, তাই এমনটা বট গাছের হাওয়া তো তোমরা জানোই কতটা ভালো লাগে। বট পাকুড় তো শিব পার্বতী, তো প্রচুর সুন্দর হাওয়া এখানে, আর মনটাও শীতল হয় এই হাওয়াতে, খুব ভালোও লাগে। দেখো কি সুন্দর হাওয়া ছেড়েছে, ভালো লাগছে। মেয়েকে ডাকতে আসলাম, মেয়ে এখন যাবে না বলছে না যাবো না এখন ঘরে, খেতে ডাকলাম। এটা বলে আংটি, দেখো আমাকে আংটি পরাই দিচ্ছে। জানো বন্ধুরা, আমরা কিছুদিন আগেই, মানে দেড় মাস হবে, আমার ননদের ছাদে গিয়েছিলাম। তো ননদের ছাদে গিয়েছিলাম, সেখানে বাঁশঝাড়ের সামনে বসেছিলাম। বাড়িতে এত গরম, লোকজন এমনি তো অনুষ্ঠান বাড়িতে এত লোক হয়, তো এতটাই গরম ছিল, ওখানে গিয়ে আমরা বসেছিলাম। কিন্তু বাঁশঝাড়ের হাওয়া মানে মন আর শীতল করে না, ঠিকই হাওয়াটা লাগে ঠিকই। আর বট পাকড়ের হাওয়া মানে কী বলবো, তখন মিস করছিলাম বাড়ির এই বট গাছের হাওয়াটাকে, যে এখানে এসে বসলে কি ভালো লাগে। আর ওখানে যতটাই দেখো মিঠাই খালি দুষ্টামি করে, কি বলবো, দেখো কেমন করছে। এমন করতে হয় না। বন্ধুদের হাই বলে দাও। আমারই একটা যা এসেছিলো, তাই আমি জায়ের সাথে বসে একটু, টোটো দাঁড়িয়েছিল, টোটোতে বসে একটু গল্প করছিলাম। আমার ঠামা শাশুড়ি মাথায় কি করছে, ওই দেখো, এটা কিন্তু ছাড়া হবে। হ্যাঁ, এই দেখো কেমন করছে ঠাকুমা শাশুড়ি আমার। ওরে বাবা, ঠাকুমা হয়তো বুঝছে না, এখন ভিডিও করছে, যখন ছাড়বো আমি যদি কারো মুখে শোনে। নাতি ওরে সাপোর্ট করো, তোমরা সবাই আমার ভিডিও করছে, সাপোর্ট করো আমার নাতি বউরে। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। তো আমার বড় চলে এসেছে বাড়িতে কাজের থেকে।